কি বক্তব্য তখন লঙ্কারিটা খেলাম ফার্স্ট টাইম, দারুণ হয়েছে। চিকেনটা খেয়েছি, পনিরটা এখনো টেস্ট করিনি। 4 के मेरा उंगली छोटा हो गया लेकिन खाना नहीं मिल रहा है। এখন 1:45 বাজে। এই কদিন তো দেরি করে উঠছিলাম, বুঝতে পারছিলাম না। জাস্ট ঘুম থেকে উঠে বাইরে বেরিয়েছি, দেখো কুয়াশা দেখে তো, ও পুরো পাহাড়ি এলাকা ফিল হচ্ছে। দেখো এটা কি চিল্লানো চিল্লাচ্ছিল, কি চিল্লানো চিল্লাচ্ছিল। কি ওর খাবারটা দেবো? বুঝে গেছে ওটা ওর বাটি। এটাকে এত ভালো খায়, কালকে বিকালেও দিয়েছিলাম। তো প্রথমে তো ভেবেছিলাম দুবেলা দেবো, তো রাজার নেটে দেখলো যে ও তো এখন অনেকটা ছোট, তো ওকে একবেলা দেওয়াটাই বেটার। বাই দ্য ওয়ে, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন একটা ব্লগে আবার তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে তো সকাল থেকে পড়ানো আছে, পরের দিকে একটু ফ্রি হব বিকালের দিকে। তো বিকালের দিকে ফ্রি হয়ে কি হলো বলে ওর খাবার, তো বিকালের দিকে ফ্রি হয়ে ওকে একটু নিয়ে যাব। কি 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 খায়, খেতে পারবে না খেতে পারবো, কারণ এক্স্যাক্ট বয়সটা তো ওর জানি না। রাজা বললো যে বয়সের তুলনায় যদি আমরা অনেক বেশি কিছু দিই, ও তো এখন বুঝবে না, যা দেবো তাই খাচ্ছে, তো তাহলে পরে ডাইজেশনের প্রবলেম হয়ে যাবে। রাজা বলছে আমার মতো লিভারের প্রবলেম হবে, মানে ওর মতো। যাই হোক, নিয়ে যাবো আজকে, দেখা যাক। আমরা এটা জাস্ট দেখো কি অসাধারণ লাগছে। এখন হাঁটতে বেরিয়েছি ডুডুলকে নিয়ে। ডুডুল চলো, কামান আছে না? আরে তোর বন্ধু, ওটা তোর বন্ধু। ও কিন্তু চুপচাপ আছে, দেখ। এরা অনেক বেটার আমাদের হিউম্যানের থেকে, অনেক বেটার। দুদিনে এত পোষ মেনে গেছে। আমি আগে আগে ছিলাম বলে হু 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 করছিল। ঘরে চলে এসছে, ও ঘরে চলে এসছে। ফ্রেশ হয়ে গেছি, এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আজকে ব্রেকফাস্টে কাছে রুটি, সয়াবিন আর ডাল। এখন সবই হলুদ ছাড়াই তরকারি হবে। আর এই যে এর তো ব্যাস একটা খেলার সাথেই পেয়ে গেছে। খেয়েছে, রুটিটা খেয়েছে, অল্প একটু রুটি দিলাম, খেয়েছে। আর সব থেকে লেটেস্ট, আমরা তো ওর নাম ডুডুল দিয়েছি, আর কালকে তো রিঙ্কিদিরা সব ছিল। রিঙ্কিদিরা বলছে যে রাজার র, মমতার ম, তাহলে রিমো, মানে এরকম করে রামদেব ডাকবি, সবাই এক একজন এক একটা। বাট আমরা তো ডুডুল নাম দিয়েছি, ডুডুল বলেই ডাকবো। বাট আমি ডুগলু ডুগলু কি সব যা পারি, যখন যেটা পারি বলে ডাক। তো আবার একটু স্মার্ট পয়েন্টে গেছিলাম, কারণ তোমরা লাস্টের তার আগের ভিডিওটাতে দেখেছিলে তো একটা স্টুডেন্টের আমার জন্মদিন ছিল, তো জানতাম না বলে গিফট দেওয়া হয়নি, তো এর জন্য গিফট নিতে এসেছিলাম, ওকে গিফটটা দেবো বলে। তো এই কাপটাই পছন্দ হয়েছে। কিছু কিনে নিয়ে এসে, সব থেকে বড় কথা হচ্ছে এই যে এটা আমাদের ঘরের জন্য কিনেছি, স্টিলের কাপ কিনেছি। কেন জানো? বলছি, দাঁড়াও। দেখো, স্টিলের কাপ কিনেছি, দুটো গুড়, খেজুর আর এই যে মাল্টিগ্রেন নিয়েছি। হ্যাঁ বক্স, কিন্তু এটাতে দুটোর বক্স। আরে হোক না, দুটো হ্যাঁ বক্স দেয়নি, তাই এরকম বক্স করে ইয়ে করতে। হ্যাঁ হয়ে যাবে, দুটো একটা দিয়ে। আমাদের বিকাশ বাবু সেজে চলে এসছে। আজকে হবে আমি দেখছি, আমি যাওয়ার চেষ্টা করছি, রান্না টান্না করে যদি যেতে পারি। যাও, ভালো করে বলবে আর কি, অল দ্য বেস্ট। বিকাশ বাবু সেজে গেছে, ইংলিশ ম্যান, ভালোই সেজেছ। এটা হচ্ছে চা পাতা, এখন এটাকে রোদে দেব। তার কারণ হচ্ছে, দাঁড়া, জ্যাঠা বলেছে নাকি যে চা পাতা রোদে দিয়ে এটা তারপরে তোমার ইয়ে করতে হয়। পাতা রোদে দিয়ে ওটা শুকিয়ে নাকি গোলাপ ফুলের গোড়াতে দিলে নাকি গোলাপ ফুলের সব থেকে ভালো খাবার বলতে পারো। তো এর জন্য মনে ছিল না, এই কদিন ধরে মনেই থাকতো না। তো আজকে বলেছি মাকে যে ফেলে দেবে না, মা রেখে দিয়েছে, এটা শুকিয়ে গেলে গোলাপ ফুলটাতে দেবো। পরিয়ে যাব হচ্ছে জেঠিমাদের বাড়িতে, কারণ জেঠিমাদের বাড়িতে আজকে হবে আমাদের বারবিকিউ পার্টি, তার জন্য। এই যে এখানে এখন উনানের প্রিপারেশন চলছে, পিয়া দিয়া জ্যাঠা মিলে করছে ইট দিয়েই। আর এইটা তো আমাদের প্রত্যেক বছরই হয়, যারা আমাদেরকে ফলো করো আগে থেকে তারা জানবে। আর কি যেন বলে, তো এটা প্রথমে টেস্টিং চলছিল আর কি। এখানে এই যে রুদু, ঝুমদি, ওপরে রাজা, বাবুদা, জেঠি, মিথিল, আমরা সবাই ছিলাম। ঝুমদি আর পিয়াদি মিলে সকাল থেকেই সমস্ত প্রিপারেশান নিয়েছে, যদিও ওইসব প্রিপারেশানগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যেহেতু পড়ানো ছিল সকাল থেকে, তো দুপুরবেলায় যেতে পারিনি। আর কি যেন বলতে গেলাম, ভুলে গেলাম। দেখো এটা আর জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে, তার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল, কারণ পিকনিক মানে মিউজিক তো বাজতেই হবে, নাহলে পিকনিকের মজাটাই লাগে না, তার জন্য ভয়েস ওভার দিচ্ছি আজকে। এই যে উনানের টেস্টিংয়ের পরে অলরেডি উনানে বসে গেছে পনির, এটা পনির হচ্ছে।
সুজয়দা অনেক হেল্প করেছে, সবাই মিলেঝুলেই করা হয়েছে। আর কি বলো তো, মানে ব্লগটা খুব বেশি ভালো হলো না। অ্যাকচুয়ালি সকাল থেকে আমাদের প্ল্যান ছিল না যাওয়ার, একবার ভাবছিলাম যাবো, একবার ভাবছিলাম যাবো না। তো জেঠিমারা বললো তোমরা না থাকলে খারাপ লাগবে, প্রত্যেক বছরই তো তোমরা করো, চলে আসো। তার জন্য গেলাম। আর এই যে পিয়াদি আর জাইম্বু মিলে সবাই মিলে করছি, আর আমি এখানে স্টিক করছি, ঝুম দিও ব্যাটারগুলো করছিল। আর কি সবাই মিলে হাসি ঠাট্টা কথা বলতে বলতে টাইমটা যে কীভাবে ফুস করে উড়ে চলে গেল কিছুই না। আর এখানে ব্যাটার করা হচ্ছে, তার কারণ হচ্ছে বড় বড় যে লঙ্কাগুলো হয় না, ওই বড় বড় লঙ্কাগুলোর মধ্যে পনিরটাকে ভালো করে মাখানো হয়েছে, সমস্ত কিছু দিয়ে মাখিয়ে পুর ভরে রাখা হয়েছিল। তারপরে ওই বেসনের কোট দিয়ে তারপরে ভাজা হচ্ছিল, দারুণ লাগছিল। সত্যি কথা বলতে আমার চিকেনের থেকে পনিরটাই জানি না বরাবরই বেশি ভালো লাগে, আর বারবিকিউতে তো বিশেষ করে। এই বছরও তাই, পনিরটা সব থেকে বেশি ভালো হয়েছে। পিয়াদি আর আমি এদিকে স্টিকটা করছিলাম, পিয়াদি ইয়ে করছিল বাটার দিয়ে, আর গামলায় রাখা হচ্ছিল পনিরটা একদিকে আর চিকেনটা একদিকে রাখা হচ্ছে, আর উঠে যাচ্ছে, রাখা হচ্ছে উঠে যাচ্ছে। শীতকাল দেখবে সন্ধ্যার সময় এইসব ভাজা ভুজি একটু পোড়াপুরি খেতে সবারই বেশি ভালো লাগে। যদিও অনেক রাখা হয়েছিল, শেষের দিকে পনিরটা সবটাই উঠে গেছিলো, বাট চিকেনটা তাও ছিল, ওটা পরের দিনকে আবার খাওয়া হয়েছিল। যাই হোক গিয়ে, আর এটা কিন্তু পিয়াদি 2 বছর আগে, যেটা আমাদের ব্লগে তোমরা পাবে, 2 বছর আগে পিয়াদি তারও আগে কিনেছিল কিনা আমি বলতে পারবো না, বাট এই পার্টিটা মানে আমরা রয়েছি 2 বছর ধরেই। এই যে আমি খাচ্ছিলাম, ভাল লাগছিলো, শেষাচ্ছিল, আর দেখাচ্ছি যে সেই হয়েছে সত্যি কথা বলতে। কি বক্তব্য তখন? লঙ্কারিটা খেলাম ফার্স্ট টাইম, দারুণ হয়েছে। চিকেনটা খেয়েছি, পনিরটা এখনো টেস্ট করিনি। হ্যাঁ, যেটি কেমন হয়েছে? যেটি আমি এখনো খাইনি, এক পিস চিকেন খেয়েছি। ও আচ্ছা, লঙ্কা বলো। এই পনিরটা মাকে দিয়ে দাও, শুধু বাবাকে একটা এই দাও তো লঙ্কা, তখন তো প্রথম একটা খেয়েছো। বল কি রে, লজ্জা পাচ্ছিস কেন? আমার দাঁতে লেগেছে। ও দাঁতে লেগেছে, দারুণ লেগেছে। এই যে একজনের মন খারাপ আজকে, তখন থেকে মন খারাপ করে বসে আছে, কি স্প্যাম কল এসছে তাই নিয়ে মাথা খারাপ হয়েছে। একটু ঘটনাটা বলো, স্প্যাম কলের ঘটনাটা বলো। আরে না ইয়ের কি না বলো, এটা তো লোকেও শিখে নেবে তাহলে। এ কি কাকি কেমন লাগলো? খুব ভালো, ভালো হয়েছে। আর মামু বলো কেমন লাগলো? মামুরও মন খারাপ আজকে রে, সবার মন খারাপ আজকে, পিকনিকের দিনে মন খারাপ। ভালো গান লাগাও না। আমি কিচ্ছু করবো না, বন্ধ করে দিস, আপনি যা করার হোক না। সিরিয়াস কথা তো কি আছে বল, তুই তোর কথা বল। এটা আবার কিরকম? সকাল থেকে হবে, 800 টাকা সকাল থেকে হলো না। আমি শুনে বলছি তুমি টাকা ভাড়া সব লোক চিৎকার করে। এখন এটা করছে একজন কুক, এই যে এখানে একজন কুক। দাঁড়া একটু কুককে দেখিনি, এই যে কুক, আমাদের স্পেশাল কুক। ও দিদি ওখানে ভাত রান্না করছে। ঝুমদি এটা করলো না, লঙ্কার ওটা করলো কে? লঙ্কার ওটা কে করলো? ওটা তো ঝুমদিই করলো। আর এই যে মামু, বলো কিছু তো বলো। मेरा उंगली चाट चाट के मेरा उंगली छोटा हो गया है, लेकिन खाना नहीं मिल रहा है, তাই তো? বারবিকিউ পার্টি শেষ, এবার হচ্ছে রাতে খাওয়া হবে রুটি। জেঠিমা রুটি করছে। রাজা এখানে বলছিল, অ্যাকচুয়ালি রুদু তার আগে নাচ করছিল, বলছে ক্যামেরাটা ধর। যে ক্যামেরাটা অন করেছি ও এত লজ্জা পায়, নাচ করা বন্ধ করে দিয়েছে। আর এই যে চিকেনটা দেখছো, এটা পিয়াদিরা দুপুরবেলা নিচেই গ্যাসে করেছে, কিন্তু পরে তোমার জাল দিচ্ছিল ওই গুল দিয়ে, তার জন্য যে একটা স্মোকি ফ্লেভার, অসাধারণ লাগছিলো চিকেনটা। আর সেদিনকার থেকেও পরের দিন দুপুরবেলায় আবার আমরা খেয়েছিলাম, সেটা খেতে আরও ভালো লাগছিলো। আর এখানে ঝুম দিয়ে রুটি করছে, কারণ বারবিকিউর পরে রাত্রিবেলা হচ্ছে রুটি আর চিকেন খাওয়া হয়েছিল। রাজা যদিও শুধু ডালই খেয়েছিল। আর এখানে বৌদি গিফট দেখাচ্ছে, কারণ ওদিনকার 24শে ডিসেম্বর বাবুদারও জন্মদিন ছিল, তাই ঝুমদি আর পিয়াদি দুজন মিলে বাবুদাকে এই গিফটটা দিয়েছে।
বল রাজা। কি বলবো, আমার এখানে খাওয়া হয়ে গেছে, আমি তো রাত্রিবেলা মাংস খাবো না, ওই জন্য আমি ডাল আর মিষ্টি এক্সট্রা রসগোল্লা পেয়েছি। কি যেন বলে, বারবিকিউ পার্টি শেষ, এখন রাতের খাবার চলছে, চিকেন রুটি মিষ্টি।